গণনা কেন্দ্রে কংগ্রেস দলের জন্য বরাদ্দ স্থান দখলের অভিযোগে ঊনকোটি জেলা শাসক কার্যালয়ে বিক্ষোভ হরত কংগ্রেস কর্মীদের উপর নির্দেশ ছাড়াই লাঠিচার্জ। আহত প্রায় 50 জন কংগ্রেস কর্মী, গুরুতর আহত একজন। অগ্নিগর্ভ জেলা শাসক কার্যালয় ভোট গণনার দিন গৌরনগর ব্লকের গণনা কেন্দ্রে কংগ্রেসের কর্মী সমর্থকদের জমায়েতের জন্য বরাদ্দ জায়গা দখলের প্রতিবাদে শুক্রবার বিকেল থেকে ঊনকোটি জেলা শাসক কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মী সমর্থকেরা। জরুরি মিটিং থাকায় জেলা শাসক অন্যত্র ছিলেন। রাত 9টা পর্যন্ত আন্দোলন স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল। পরবর্তীতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জেলা শাসকের দীর্ঘ অনুপস্থিতিতে একসময় বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকেরা গ্রিলের দরজা খুলে জেলা শাসক কার্যালয়ের মূল ভবনে প্রবেশের চেষ্টা করে। পুলিশ ও টিএসআর বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিলেও সংগতি হারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অনুমতি ছাড়াই কেন্দ্রীয় বাহিনী এসএসবি এর 5 থেকে 6 জন জওয়ান হঠাৎ করেই কংগ্রেস কর্মীদের উপর লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের ফলে ও দৌড়ঝাঁপ করতে গিয়ে প্রায় 50 জন কংগ্রেস কর্মী আহত হয়ে যায়, যার মধ্যে একজনের অবস্থা সংকটজনক। গুরুতর আহত কংগ্রেস কর্মীকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি চিকিৎসার পর আগরতলাতে রেফার করা হয়। পরবর্তীতে জেলা শাসক কার্যালয়ে আসলে কংগ্রেস নেতৃত্বের নিয়ে বৈঠকে বসেন। বিরজিৎ সিনহা বলেন, জেলা শাসক বলেছেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কংগ্রেস দলের জন্য যে জায়গা নির্ধারিত করা হয়েছিল সেই জায়গায় কংগ্রেস দলের কর্মী সমর্থকেরা জমায়েত হতে পারবে। রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর আমরা দেখা করেছি। উনি দেখেছেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ইলেকশন অথরিটির আন্ডারে ইলেকশনটা হচ্ছে এবং যে সর্বদলীয় যে রেজুলেশন ডিএমএ ইচ্ছাকৃতভাবে করে না, পার্সোনাল না, সব পার্টি সর্বসম্মতভাবে রেজুলেশন আমাদের তরফ থেকে গেছিল বদরুজ্জামানের নেতৃত্বে। তো আমরা ডিএমকে বলেছি, আমরা তো এজ এ ডিএম না, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, ইলেকশন প্রসেস চলছে, যা ডিসিশন স্ট্যান্ড স্টিল রাখেন। উনি বলছেন এটাই ঠিক থাকবে, যা রেজুলেশন আছে পূর্ব দিকে যা আছে এটাই আমরা করবো। উনি মেনে নিয়েছেন, সুতরাং আমরা বন্ধ রাখবো না। ইচ্ছাকৃতভাবে এখানে পরিবেশটাকে দূষিত করছে। শাহজাহান মিয়া খুব মারাত্মক অবস্থাদার, মানিক মিয়া যে কোনো সময় সে এক্সপায়ারও করতে পারে এবং প্রায় 50 জনের মতো লোকের উপরে আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটা ডিএম সাহেব বলে আমরা জিজ্ঞাসা করেছিলাম। উনি বলছেন কোনো ম্যাজিস্ট্রেট অর্ডার দেয়নি। পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করছি, তারাও কোনো অর্ডার দেয়নি। এরা ইচ্ছাকৃতভাবে এখানের পরিবেশটাকে বিনষ্ট করছে। পুলিশ এবং টিএসআর কিছুই করেনি, তাদের ভূমিকাটা অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু এসএসবি ইচ্ছাকৃতভাবে এখানের পরিবেশটাকে বিনষ্ট করছে।